আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের এটিএন বাংলা ইউকে পরিবারের রেগুলার একটা আত্ম-উন্নয়নমূলক প্রোগ্রাম হার্ট টু হার্টে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত বেশ কয়েকটি পর্ব যাবত যে আমাদের জীবনে সবচেয়ে বড় অবিদ্যা যেটি আমাদের কমিউনিটিতে যেটাকে ব্যবহার করে খুব বেশি আমাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে সেটি সম্বন্ধে কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি এবং আপনারা এ থেকে উপকৃত হয়েছেন এবং আমরা অনেক ইমেল এবং অনেক প্রশ্ন এবং অনেক পরামর্শ আমরা পেয়েছি। আপনাদের প্রতি আমাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো আমরা আজকের পর্বে আমাদের মূল টপিকটি একটু পরে আলোচনা করব, যদি সময় মিলে আমরা চেষ্টা করব কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন, অনেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনেকে ভালো বলেছেন, অনেকে রেফারেন্স চেয়েছেন। ইনশাআল্লাহ আমি সময় মতো আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্নতে যাচ্ছি। আমি নাম বলছি না, যেহেতু এটি আমি সিচুয়েশনটা বলবো কিন্তু আমি নাম বলবো না। তো আমার এক বোন আমাকে মেইল করেছেন যে ওনার বয়স হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে যাচ্ছেও, বিয়ে হয় না, ছেলে আসে, পছন্দ হয়, কিন্তু কথা এগোয়, কিন্তু হঠাৎ করে বিয়ে ভেঙে যায়। তিনি পরিবারের বড় মেয়ে, ছোট বোনগুলোর তার বিয়ের বয়স 30-32 বছর হয়ে গিয়েছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এবং তার বোনগুলো এখন অনেক বড় হয়ে যাচ্ছে। খুব এম্বারেসিং সিচুয়েশনে উনি পড়েছেন। তার ঘরে অনেক আগে তিনি তাবিজ কবজ যেগুলো পেয়েছিলেন এবং তার ফ্যামিলিকে বলার পরে এগুলোকে ওনারা পানিতে নিক্ষেপ করেছিলেন, তারপরেও তার কোনো বিয়ে হচ্ছে না। আমরা উত্তরে এটি বলতে চাই যে আসলে আপু, আমরা দোয়া করি, প্রথমে আমরা প্রভুর কাছে দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে এই কালো পর্দাটা সরিয়ে দিন, আপনার জীবনে রহমত বরকতে আবার ভরে উঠুক। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এটি। এবং আপু মনি, আপনি মনে করবেন না আপনি এখন একা, আমরা সবাই আপনার সাথে আছি। আমরা দোয়া করি আপনার জন্য যাতে প্রভু আপনার একটি বিয়ের ব্যবস্থা করেন এবং আপনি যাতে একটি সোহাগী বউ হতে পারেন। তো আসলে আমরা তাবিজ কবজে যাওয়ার আগে আমরা আমাদের নিজেটা, আমি কিন্তু এখানে কোনো আমি এই যে তাবিজ কবজের মাধ্যমে যে জিনিস আমরা জাস্ট আলো দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি দেখতে পারেন সূর্য যখন উঠে তখন আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় ড্রেন আছে আর কোন জায়গায় রাস্তা আছে। সূর্যটার প্রয়োজন, এরপরে ডিসিশন কিন্তু আপনি নিতে পারবেন। তো তাবিজ কবজের মাধ্যমে কিন্তু মানুষের ডিসিশন মেকিংয়ে কিন্তু ইনফ্লুয়েন্স করা যায় না। তো আপনি কি করবেন, অ্যাটিটিউডটা চেঞ্জ করে ফেলবেন, যে প্রভুর কাছে চাইবেন যে প্রভু বিয়ে করতে চাই, এটি বলবেন না। আমরা আসলে জানি না আমরা কিভাবে চাইতে হয়, এটা আমরা জানি না। চাওয়ার টেকনিকটা আপনাকে জানতে হবে। যে আপনি বলবেন যে বিয়েটা হচ্ছে যে একটা কি বলে, এটা এমনিতে হবে। আপনি আল্লাহর কাছে চাইবেন যে প্রভু আমি বউ হতে চাই, একটি সোহাগী বউ হতে চাই। আপনি যখন ভেতর থেকে এটি চাইবেন দেখবেন আপনার বিয়ে হবে। অনেকের বিয়ে হওয়ার পরে কিন্তু স্বামীকে আর ভালো লাগে না, এরা আরো বড় মুসিবতে পড়ে। আপনি যদি প্রভুর কাছে বলতে পারেন যে প্রভু আমার ভিতরে কোয়ালিটি আছে, তুমি আমাকে একটা সোহাগী বউ বানাও, আল্লাহ দেবেন আপনাকে। বিয়ে করতে চায় তো আসবে, তো আপনার না জানি আপনি যে বলবেন বিয়ে করতে চাইছি, তো বিয়ে হয়ে যাবে একটা দুষ্টা বেটা। আমাদের একটা মেয়ে কি করলো, বাঙালি একটা মেয়ে, অনেক দিন আগে যখন আমি বাংলাদেশে ছিলাম তখন পড়েছিলাম যে একটা ডাকাতকে বিয়ে করে ফেলছে। কারণটা কি, তার ইচ্ছা ছিল বিয়ে করে ফেলা। তো বিয়ে করতে গেলে কিন্তু আপনি কি করবেন, যে অনেক সময় উল্টা পাল্টা মানুষকে বিয়ে করে ফেলতে পারবেন। তো দোয়া করতে হবে যে প্রভু আমি বউ হতে চাই, আমাকে বউ করে দাও, এবং এটা হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, আপনি আর একা নন, আপনার হবে ইনশাআল্লাহ। তো ছোট্ট একটি ঘটনা বললে, এই যে চাওয়ার টেন্ডেন্সিটা, ছোট্ট একটি ঘটনা বলে, ভেতর থেকে যদি আপনি না চান আপনার কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দে বলেছেন যে তুমি যদি পরিবর্তিত না হও, তুমি যদি না চাও, আমি তোমাকে দেব না। তো হযরত বাহাউদ্দিনের সময় একজন লোকের ব্যবসা বাণিজ্য কিছু হয় না আর কি, সে যে জায়গায় ব্যবসা করে সেই জায়গাতে শুধু লস। তো তার বড় ভাই সে বলল, আপনি পীর মানুষ, মাশায়েখ হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার দরবারে নিয়ে আসলো এবং বললো যে হুজুর, আমার এই ছোট ভাইকে আপনি একটু দোয়া করে দেন এবং তাকে আপনি পয়সা দিয়ে দেন, মূলধন পয়সাটা আপনি দিয়ে দেন যাতে বরকত হয়।
হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ তার সাথে কথা বলেন এবং তার কথা বলে বুঝতে পারলেন যে এর ভিতর থেকে সে চাইতে পারতেছে না, তার ভিতরে পরিবর্তন হওয়ার জন্য কোনো কোয়ালিটি নাই। তখন তাকে শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তিনি তার ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে বললেন যে একে পয়সা দিয়ে কোনো লাভ হবে না, এ আমার পয়সা নিয়েও নষ্ট করবে। তো যে গিয়েছিল তার যে সাথে, সে একটু মন খারাপ করলো যে হুজুরও তাকে বদদুয়া করলেন, আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে। তখন হুজুর তাকে বললেন যে ঠিক আছে, তোমার মন খারাপ হয়েছে, তুমি এক কাজ করো, তোমার বন্ধুকে নিয়ে আগামীকাল ফজরের পরে একটা নদী আছে শহরের প্রান্তে, নদীর ওই পারে ব্রিজ পার হয়ে তুমি চলে আসো, একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওই পারে আমি থাকবো এবং তোমার বন্ধুকে আমি পয়সা দেবো, চলে আসো। এটা তো শুনে তো তারা দুজন লাভ দিয়ে উঠছে যে হুজুরের পয়সা, এটা দিয়ে ব্যবসা করলে খুব লাভ হবে, মাশাআল্লাহ হুজুর আমার কথা শুনেছেন। আর আসলে কিন্তু হযরত বাহাউদ্দিনের ইচ্ছে ছিল যে দেখবে সে দিলেও রাখতে পারবে না, তার ভিতরে এরকম কোনো টেন্ডেন্সি, সে দিলেও রাখতে পারবে না, এটা প্রমাণ করার জন্য। পরের দিন হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ ফজরের পরে ব্রিজের ওই পাশে গেলেন এবং তার সাথে তার শিষ্যরা, তার ছাত্ররা, একজন ছাত্রকে বললেন তুমি এক কাজ, আগের দিনে তো টাকা ছিল না, সোনার মোহর ছিল। একজন শিষ্যকে বললেন যে তুমি ব্রিজের মধ্যখানে 100টা সোনার মোহর, যাতে খুব ক্লিয়ারলি দেখা যায় এরকম ব্রিজের মধ্যখানে তুমি এটা রেখে চলে আসবে, খুলে রেখে চলে আসবে, যাতে দেখতে পারে একটা মানুষ, বস্তার ভিতরে না, খুলে। তো সে কি করলো, ঠিক ব্রিজের মাঝখানে বস্তা খুলে সোনার মোহরগুলা রেখে সে চলে আসলো এবং অপেক্ষা করতে শুরু করলো। কিছুক্ষণ পর গান গাইতে 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 ওই লোকটা যাকে টাকা দেওয়ার কথা, সে হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে এসে হাজির, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইহি, শেখ আমি চলে আসছি, আমার টাকা দিয়ে দেন, আমি নতুন উদ্যমে ব্যবসা শুরু করি আপনার দোয়া নিয়ে। তখন হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদের দিকে তাকালেন আর ওর দিকে একবার তাকালেন, তাকায় বললেন তুমি যে ব্রিজ ক্রস করে আসছো, কিছু দেখো নাই? তখন সে বলল না হুজুর, কিছু দেখি নাই। কি জন্য দেখো নাই? বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কিন্তু খুব চিন্তায় পড়ে গেলেন যে দেখলো না কি জন্য, আমি তো জানি সে এটা নিতে পারবে না, দেখলো না কি জন্য। তখন তাকে বলা হলো যে কি জন্য দেখো নাই তুমি কিছু? তখন সে বলল হুজুর, আমি এই ব্রিজ আজকে 30 বছর যাবত চোখ খুলে পার হই, আজকে আমার এত খুশির একটা দিন যে আপনি আমাকে সাহায্য করবেন, এই খুশিতে আমি ব্রিজের পরে সামনে আসার পরে চিন্তা করলাম যে সারা তো জীবন তো 30 বছর তো ব্রিজ চোখ খুলে পার হয়েছে, আজকে খুশিতে আমি চোখ বন্ধ করে পার হয়েছি। তো আসলে কি কারণটা? তখন বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদের দিকে ফিরলেন এবং তাদেরকে বললেন যে দেখো, এই টাকাটা কিন্তু তাকে আমি দেওয়ার জন্য আমি টাকাটা এনেছিলাম, কিন্তু সে দেখলো না। তো আপনার ভিতর থেকে যদি বউ হওয়ার ইচ্ছেটা যদি জাগ্রত না হয়, আপনার সামনে কোনো, আপনি মাইন্ড করবেন না আমার কথায়, যে আপনার সামনে যে কোনো জামাই আসলে তাকে কিন্তু আপনি তো আপনার কাছে মনে হবে এর দিকে আপনি না বলবেন একে, কারণ এর ভালো কোনো কোয়ালিটি আপনার চোখে পড়বে না। আমার পরিচিত অনেক আমার বোনেরা আছেন যাদের হাজবেন্ডের গুড কোয়ালিটি তাদের চোখে পড়ে না। আমার পরিচিত অনেক ভাই আছেন যাদের বউয়ের কোনো ভালো গুণ তাদের চোখে পড়ে না আর কি। বউয়ের অনেক কোয়ালিটি আছে, কিন্তু বলবেন তুমি বাটি, তুমি খালা, তুমি ভাত রাঁধতে পারো না, তুমি তরকারি রাঁধতে পারো না, তুমি কিচ্ছু পারো না, কিন্তু সব কিছু ভালো তাদের। তো আসলে সবসময় চাইবেন যে আল্লাহকে বলবেন যে প্রভু আমি বউ হতে চাই, এবং এই দোয়াটা এত পাওয়ারফুল। আরেকটি ঘটনা বললে আপনাদেরকে ব্যাপারটি এই যে বউ হতে গেলে কিন্তু কোয়ালিটি লাগে, বিয়ে করতে গেলে কিন্তু কোয়ালিটি লাগে না। এই আপনি যে কোনো কাউকে আপনি বিয়ে করে ফেলতে পারবেন। জামাই হাজব্যান্ড হতে গেলে, একটা পুরুষ সম্পন্ন একটা হাজব্যান্ড হতে গেলে কিন্তু অনেক কোয়ালিটির প্রয়োজন, কারণ এর আগে আপনি কিন্তু হাজব্যান্ড ছিলেন না কখন, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আর এর আগে আপনি কারো বউ ছিলেন না, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, সুতরাং আল্লাহর হেল্প দরকার। তো যখন আপনি বউ হতে চাইবেন তখন দেখবেন যে কি হবে, যে বউয়ের কিছু কোয়ালিটি আপনার ভিতরে সৃষ্টি হবে। যেমন ধরেন কেউ বিয়ে না করে কিন্তু কেউ বলতে পারে যে আই ওয়ান্ট এ বেবি, আমি একটা বাচ্চা চাই, এটা কিন্তু বিয়ে না করেও বলতে পারে কেউ, যে আমার একটা বাচ্চা, আমি যখন বিয়ে করব তখন আমার 2টা বাচ্চা আমি চাই, এটা বলতে পারে। বাট কেউ যদি বলে আই এম এক্সপেক্টিং এ বেবি, এই দুটো বাক্য কিন্তু সমান নয়। যখন সে আই ওয়ান্ট এ বেবি,
দ্যাট মিনস সে ম্যারিডও হইতে পারে, আনম্যারিডও হইতে পারে, সে একটি বাচ্চা চায়, আচ্ছা হবে তার। কিন্তু কেউ যদি বলে আই এম এক্সপেক্টিং এ বেবি, দ্যাট মিনস শি ইজ ম্যারিড, এবং বাচ্চা হওয়ার জন্য যে পরিবর্তনগুলো তার শরীরে দেখা দেবে, সে মানে অসুস্থ হবে, তার ইমোশনাল অনেক টার্বুলেন্স হবে, বোঝা যাবে সে মা হতে যাচ্ছে। তো বউ হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো, এগুলো যদি আপনার ভিতরে চলে আসে, আপনাকে যে দেখবে তার পছন্দ হবে। আপনার জন্য রাইট যে মানুষ, সে চলে আসবে এবং দেখেই বলবে যে না, এই মেয়েকে আমি বিয়ে করতে চাই। যদি আপনার ভিতরে বউ হওয়ার মতো কোয়ালিটিগুলো, যে আই এম এক্সপেক্টিং এ বেবি, আপনার চেহারা দেখলে বুঝে যাবে যে না, এটাই তো আমার বউ, এবং আল্লাহ সেই মানুষটাকে আপনার কাছে নিয়ে আসতে পারেন। আপনারা বলতে পারেন এগুলা আসলেই এটা হয়। আরেকটি ছোট্ট একবারে লাইফ থেকে নেয় একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে পারি। আমার শিক্ষক, এরকম একটা মেয়ে আসলো আমার শিক্ষকের কাছে, আমার শেখের কাছে, এবং এসে বলল যে হুজুর, আমার খুব সুন্দর মেয়ে, অত্যন্ত সুন্দরী একজন মহিলা, এসে বলল যে স্যার, আমার হাতের মধ্যে ক্যান্সার, স্কিন ক্যান্সার, হাতের মধ্যে তার স্কিন ক্যান্সার, এবং হাত দেখলে আপনি মানে ভয় পাবেন, এরকম একটা স্কিন ক্যান্সার তার হাতের মধ্যে, বাংলাদেশে। আর যদি চেহারা দেখেন আপনি, পাজলে মনে হবে ডানা কাটা পরি আর কি, এত সুন্দর, লাল চুল, ন্যাচারালি লাল চুল। তখন আমার গুরু মানে আমার শিক্ষক বললেন যে তো আমার জন্য কাছে আমি কি করব? তখন যে বলছে এই মানে হাতের ক্যান্সারের জন্য আমার বিয়ে হচ্ছে না। বলে কে বলেছে? যে ডাক্তার বলেছে যে মা তুমি বিয়ে করতে পারবে না, তোমার হাতের ক্যান্সার। তখন আমার শিক্ষক, আমার গুরু তাকে বললেন যে ডাক্তার হইতেছেন যে উনি হচ্ছেন স্কিন ক্যান্সার বিশেষজ্ঞ, ঠিক আছে, উনি স্কিনের বিশেষজ্ঞ, মানে ত্বকের বিশেষজ্ঞ, উনি তো বিবাহ বিশেষজ্ঞ না। বিয়ের কথা কেন বলা হইতেছে ওনার? এটা হচ্ছে ক্যান্সার, আল্লাহ শিফা দেবেন। তো উনি বললেন যে তুমি দোয়া করো, আমরা সবাই দোয়া করবো। এবং দোয়া করার একটা এক্সট্রা কিছু সময় পরে, 6 মাস পরে মেয়েটি আবার মানে আসলো। আসার পরে বলল যে হুজুর, আমার পেছনে তো এখন একজন ছেলে লেগে গেছে, মানে সে বিয়ে করতে চায়। তো তখন আমার গুরু তাকে বললেন যে, আমার শিক্ষক তাকে বললেন যে ছেলে লেগে গিয়েছে, মানে তোমার দোয়া কবুল হয়েছে, তো ছেলেকে কি বলেছো যে আমার ক্যান্সার আছে? তখন সে বলেছে হ্যাঁ, আমি বলেছি যে আমার ক্যান্সার আছে, আমি দেখতে সুন্দর কিন্তু আমার ক্যান্সার, স্কিন ক্যান্সার, হাতে ক্যান্সার। তখন ছেলেটি বলেছে যে আমি তো মানে আমার বিয়ের পরে যদি তোমার ক্যান্সার হতো তাহলে কি আমি তোমাকে ফেলে দিতাম? তখন আমার গুরু বললেন যে ঠিক আছে, তুমি তাকে বিয়ে করতে পারো। এবং তাদের বিয়ে হলো, এবং 3 বছর পরে একটি ফুটফুটে মেয়েকে নিয়ে আমার শিক্ষকের সাথে ওই মেয়েটি মানে দেখা করতে আসলো। এবং এখনো তার সংসার, তার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, এখন মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে এখন। তো মানে কখনো নিরাশ হবেন না, যদি ক্যান্সারওয়ালা একটা মেয়ের এরকম বিয়ে হতে পারে, যদি চাওয়ার মতো সে আল্লাহর কাছে চাইতে পেরেছে যে প্রভু আমি বউ হতে চাই, আমাকে সেই কোয়ালিটিগুলো দাও। যে মা খাদিজা খুব ভালো বউ ছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন যে বউ যদি হতে পারেন তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সালাম দেবেন আল্লাহর পক্ষ থেকে। নবীজি একবার হেরা গুহাতে বসে আছেন, মা খাদিজা আসতেছেন খাবার নিয়ে। একটা জিনিস কিন্তু খুব খেয়াল করবেন, যে আমি অনেককে বলেছি যে আপনারা হেরা গুহাতে যাবেন এবং আমাকে ফিলিংস বলবেন, আপনাদের ফিলিংস, আমার যে ফিলিংসটা হয়েছে আমি ওখানে যাওয়ার পরে। তো বলেছে এটা ঠিক কিনা এটা দেখার জন্য, যে যদি আমি যদি হেরা গুহাতে থাকতাম, আমার বউ যদি বুঝতে পারতো যে আমাকে খাবার নিয়ে যাইতে হতো, তাহলে প্রথমেই সে কি করতো? সে কিন্তু মানে উপরের দিকে একবার তাকাইতো যে কত দূর, কত গরম, হ্যাঁ। এবং সে কি করতো? সে নিজে যাইতো না, সে কি করতো? যে কাউকে হায়ার করে ফেলতো, যে নাও আমার হাজবেন্ডের কাছে এটা পৌঁছে দাও, ঠিক কিনা? ঠিক কিনা? অর্থাৎ আমাদের বউরা এইরকমই চিন্তা করতো যে না, এত উপরে উঠতো, সে ভিতরে ওইখানে গিয়ে ধ্যান করতেছে, মানে দরকার নাই, আমি একটা কাউকে হায়ার করি না। মা খাদিজা কিন্তু তা করেন নাই। মা খাদিজা জানতেন বউ হওয়ার কোয়ালিটি কি জিনিস এবং হাজবেন্ডকে কিভাবে সার্ভিস দিতে হয়, এটি মা খাদিজা জানতেন, এবং এই জন্য আল্লাহ তাকে সালাম পাঠিয়েছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখলেন মা খাদিজা আসতেছেন, এবং নবীজি বললেন নবীজি আমাকে এখন চলে যেতে হবে। কেন? কারণটা মা খাদিজা এখন আসতেছে, এবং মা খাদিজাকে আসার পরে আপনি আমার সালামটা দিবেন, বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফ্রম জিবরাইল আলাইহিস সালাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও সালাম দেবেন। আল্লাহ মা খাদিজাকে সালাম পাঠিয়েছেন। তখন মা খাদিজা আসলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাবার নিয়ে। নবীজি বললেন খাদিজা তোমার জন্য অত্যন্ত সুসংবাদ। মা খাদিজা বললেন কি সুসংবাদ? যে আল্লাহ তোমাকে মানে সালাম দিয়েছেন এবং
ফেরেশতা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন। তখন মা খাদিজা বললেন, নবীজি হযরত মানে জিবরাইল আলাইহিস সালামের কাছে ওয়ালাইকুম সালাম বলে দিন আমার পক্ষ থেকে, কিন্তু আল্লাহ সালামের জবাব কিভাবে দিতে হয় তা তো আমি জানি না, যেভাবে সুন্দর হয় আপনি আমার হয়ে আল্লাহর কাছে সালামের জবাবটা। কত সুন্দর কমন সেন্স। কি জন্য? যদি কোনো রাখা বেটা অথবা কাউকে হায়ার করে মা খাদিজা এই খাবারটা তো ইচ্ছে করলে পাঠিয়ে দিতে পারতেন। নবীজির ওই সময় বয়স ছিল 40 আর মা খাদিজার ওই সময় বয়স ছিল তার চেয়ে 15 বছরের বয়স। 55 বছর বয়সী একজন মহিলা এত উঁচু একটা জায়গাতে তার নিজের স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন প্রত্যেকটা দিন। প্রত্যেকটা দিনে 25 বছর থেকে শুরু করছেন উনি ওইখানে ধ্যান করা। 15 বছর উনি এই সার্ভিসটা দিয়েছেন নবীজিকে, কাউকে হায়ার করেন না। মা খাদিজার কিন্তু অনেক পয়সা ছিল, মিলিয়নার ছিলেন ওই মহিলা, বিজনেস নাম্বার 1 বিজনেস ওয়ামেন ছিলেন মা খাদিজা আরব পেনিনসুলায়, এত পয়সা তার ছিল, কিন্তু উনি কাউকে কিন্তু হায়ার করেন নাই, হাজব্যান্ডকে উনি নিজে সার্ভিস দিয়েছেন। তো যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, এই তাবিজ, একটা মেয়ের ক্যান্সার হওয়া আর আপনাকে কেউ তাবিজ করে ফেলা, কোনটা বেশি ডেঞ্জারাস? একটা ক্যান্সারওয়ালা মেয়ে যদি প্রভুর কাছে চেয়ে মানে তার বিয়ে করতে পারে, সে বউ হতে পারে, সুহাগী বউ হতে পারে, আপনি কেন পারবেন না? সুতরাং আমরা আপনার জন্য দোয়া করি, আপনি পারবেন। আর যখনই আপনার বিয়ের ফুলটা ফুটবে আপনারা কি করবেন? আমাদের কাছে বিয়ের কার্ডটা পাঠিয়ে দিতে ভুলবেন না। আমরা দোয়া করি প্রভুর কাছে অন্তর অন্তঃস্থল থেকে যাতে আপনি সুহাগী বউ হতে পারেন। আমিন। আমাদের কাছে আরেকজন প্রশ্ন করেছেন যে তার হাজবেন্ড খুবই ধার্মিক মানুষ, আমার স্বামী খুব নামাজি এবং ইবাদত গুজার, কিন্তু তার উপর জাদু করা হয়েছিল, কেন ধর্মভীরু ভালো মানুষগুলোর উপরে জাদু কাজ করে? আসলে জাদু, যেমন ধরেন আপনার যদি ফ্লু হয়, আপনার যদি ঠান্ডা লাগে, আপনার যদি সর্দি হয়, জ্বর হয়, আপনি কি আল্লাহর কাছে বলবেন যে আমার হাজবেন্ড তো অনেক নামাজ পড়ে রোজা রাখে, এর সর্দি হইল কি জন্য, এর ঠান্ডা লাগলো কি জন্য, এর ফ্লু হইল কি জন্য, এর ডায়রিয়া হইল কি জন্য? ডায়রিয়া হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি বাজে খাবার খেয়েছেন, আপনার আপসেট স্টমাক হয়েছে। এই ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এগুলা হতে এইগুলা ই কোলাই, সালমোনেলা ভাইরাস, ব্যাকটেরিয়া, যেভাবে আমরা মানে ঠান্ডা লাগলে যেরকম হয় সেরকম একটি ব্যাপার। যেমন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আপনি নবীজির চেয়ে বেশি ধর্মভীরু হতে পারবেন না, নবীজির চেয়ে বেশি আমল গুজার হতে পারবেন না, কিন্তু তাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। হয়েছে কিনা? এই জন্যই তো সূরা ফালাক এবং সূরা নাসের 11টি আয়াত নাজিল হয়েছিল। তো আপনি সবসময় মনে রাখবেন, ঠান্ডা লাগার সাথে, জ্বর হওয়ার সাথে, ডায়রিয়া হয়ে যাওয়ার সাথে, আপসেট স্টমাক হয়ে যাওয়ার সাথে আপনার ধর্মের কোনো সম্পর্ক নেই। এই যে অবিদ্যা যেটি রয়েছে, এটি ফ্লু, জ্বর, সর্দি এরকম একটি ব্যাপার, এর চেয়ে বড় বেশি কোনো ব্যাপার নাই। আমরা ভয় পেয়ে এগুলাকে অনেক বড় মনে করে ফেলি, এগুলা শিরক, এগুলা সবসময় দুর্বল। রব্বুল আলামিন বলেছেন যে শয়তানের সবগুলা প্ল্যান ভেরি উইক, মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, শয়তানের সবগুলা প্ল্যান খুবই উইক। আচ্ছা, আমাদের আরও একটি প্রশ্ন এসেছে যে, এবং এই প্রশ্নটি পরে আমরা চেষ্টা করব আমাদের বিরোধীতে চলে যাওয়ার। তো আমাদের একজন বোন সাফিয়া, ওনার নাম বলে ফেললাম এই জন্য যে উনি এটা অনুমতি দিয়েছেন যে আমি আমার হাজব্যান্ডকে এবং আমার পরিবারকে হার্ট টু হার্ট অনুষ্ঠানটি দেখাতে চাই, কিন্তু ওনারা দেখেন না, কিছুক্ষণ পরে উঠে চলে যান। আপনি অ্যাডভার্টাইজ করবেন না? আমি বলে দিচ্ছি আপনাকে যে আমার কিন্তু হাজারো ভেড়ার প্রয়োজন নাই, আমার একটা সিংহের প্রয়োজন, আপনাকে প্রয়োজন আমাদেরকে কোনো, আপনি দেখেছেন যে আমাদের কোনো অ্যাডভার্টাইজ হয়? আপনি অ্যাডভার্টাইজ করবেন না কখনো। নবীজির কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, তো কেন আমরা তাকে মনে রেখেছি? এই যে বাণী, যেটা এই বাণীর কোনো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন নাই, আমার একটা সিংহের প্রয়োজন, আমার হাজারো ভেড়ার কোনো প্রয়োজন নাই, আপনাকে প্রয়োজন আমার। তো আপনি কি করবেন? যদি সত্যিকার কাউকে যদি বলেন ভাই হার্ট টু হার্ট দেখো, তাহলে আপনি তার দায়িত্ব নিয়ে নিলেন। সে বলবে আচ্ছা এ কি কোনো পার্সেন্টেজ পায় কিনা, এ কোনো টাকা পায় কিনা, এ কেন বলতেছে আমি দেখার কথা। তাকে কি বলবেন আপনি? যদি বলতেই হয় আপনি কি বলবেন যে ভাই খুব ইন্টারেস্টিং একটি প্রোগ্রাম, স্যাটারডে শনিবারে 7টার সময় দেখায়, রবিবারে আবার 11টার সময় রিপিট দেয়, আমি দেখি তুমি দেখিও না, এই প্রোগ্রামটা তুমি আল্লাহর ওয়াস্তে রে ভাই তোমার পায়ে ধরে তুমি প্রোগ্রামটা দেখিও না, দেখবেন সে কাজ ফেলে দেখবে।
এটা মানুষের খাইসলত, যে মানে আদমকে বলা হয়েছিল যে তুমি গন্ধুম খাইও না, এই যে বেহেশতের মধ্যে হাজারো কোটি মিলিয়ন বিলিয়ন ফল তুমি খাও, কিন্তু গন্ধুম খাইও না। দেখবেন মানে আদম গন্ধুম ওইটা খেয়েছে, মানে এটা হচ্ছে মানুষের খাইসলত। রিভার্স সাইকোলজি ইউজ করবেন। যদি কাউকে দেখাতে যান কোনো সময় কারো, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা বলতে চাই, আমরা আপনাকে সত্য কথা বলছি না, আপনাকে ডাইরেক্ট আমি কোনোদিন কোনো সময় সত্য কথা বলবো না আপনাদেরকে। কারণটা হচ্ছে সত্য কথা বলে ফেললে আপনি বিতর্ক করবেন, বিতর্ক করলে সত্য যে কথাটা সেটি খাটো হয়ে গেল। আমি আপনাকে সাহায্য করছি সত্যকে চেনার জন্য, আমি হেল্পিং ইউ, আমি ভালো এবং মন্দ এই দুটো জিনিস আপনার সামনে উপস্থাপন করব। চয়েস ইজ ইয়ার্স, আপনি এটি নেবেন কি নেবেন না। অনেকে আমাদেরকে কিন্তু ফোন করেছেন, অনেকে আমাদেরকে ইমেল করেছেন, ইমেলগুলা পড়লে আপনার চোখে পানি চলে আসবে। গালাগালি, হ্যাঁ গালাগালি যত নিচে নামা যায়। ইভেন এই প্রোগ্রামকে একটি ডে টাইম জেরেমি কাইল শো এটা বলেছেন, জেরেমি কাইল শো এটা বলেছেন। আমার এই হার্ট টু হার্ট নাকি একটি ডে টাইম জেরেমি কাইল শো। সো এরকম আরো অনেক নিচে নেমেছেন, আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছেন, কিন্তু আমরা কি কিছু বলেছি? আমরা তাদের জন্য দোয়া করেছি। কারণ মানে কারণটা কি? কারণটা আমরা কখনো কোনো সময় মানে অ্যাডভার্টাইজে যাই নাই যে আপনি দেখেন, আপনাকে সাহায্য করতেছি। এবং এই প্রোগ্রামটা কিন্তু কঠিন, এই প্রোগ্রামটা কিন্তু কঠিন, কারণ সরাসরি আমি আপনাকে কোনো সত্যের কথা বলবো না। আম হেল্পিং ইউ সত্যকে জানার জন্য। তো আপনি দ্বিতীয় মানে জিনিসটি, কিছু কিছু মানুষ আছেন এই প্রোগ্রামে যে আপনারা কিন্তু খুব কনফিডেন্টলি বলবেন যে সরওয়ার ভাই এটি হচ্ছে আমার ভাই, যে আমার ভাই একটি প্রোগ্রাম করে তোমরা দেখিও। যদি আপনি কনফিডেন্ট হন তখন আপনি কি বলবেন যে আমার ভাই, আপনার ছোট ভাই যদি প্রোগ্রাম করতো, আপনার বড় ভাই যদি প্রোগ্রাম করতো, তা আপনি কি মানুষকে কি বলতেন যে দেখিও আমার ভাই একটা প্রোগ্রাম করে। তো সেই সময় সেই রকম মানে কনফিডেন্ট না আসা পর্যন্ত আপনি কি অ্যাডভার্টাইজমেন্ট করবেন যে দেখলে ভালো, হার্ট টু হার্ট দেখলে ভালো, না দেখলে আরো ভালো। কখনো দায়িত্ব নিয়ে কাউকে বলবেন যে তুমি এটা দেখো না, এটা কখনো বলবেন না। আমাদের নিয়ারলি আমাদের মানে আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় চলে এসেছে। প্রশ্নটি বলে নেই, মাহফুজুর রহমান সাহেব আমাদেরকে প্রশ্ন করেছেন যে ব্রিটেনে ভূত আছে কিনা, গোস্ট আছে কিনা। আচ্ছা ঠিক আছে, প্রশ্নটির উত্তর আমরা বিরতি থেকে ফিরে আসার পর দেবো। আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।